ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস কুকিং ক্রাফট থেকে আবারও চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে। দেশে অথবা দেশের বাইরে, গ্রামে অথবা শহরে, যেখান থেকে দেখতেছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব ইজিভাবে রসুন দিয়ে কীভাবে মাংস রান্না করব সেই রেসিপিটা অ্যাপ্লাই করব। তো বাজার থেকে মাংস নিয়ে আসছি, কিন্তু সেই মাংসের মধ্যে অনেকগুলো চর্বি দিয়ে দিছি। কি করব এখন সেই অনুযায়ী একটা রেসিপি মেক করে ফেললাম যে কিভাবে খাওয়া যায়। এরকম খুব সুন্দর একটা কালার দেখতেই পারতেছেন। তো এখানে আমি 4 কেজি প্লাস মাংস নিয়ে আসলাম, কিন্তু বাসায় এনে দেখি এগুলোতে অনেক তেল অথবা চর্বি। এখন এগুলা তো কি করব, এখন আলাদা একটা রেসিপি করতে হবে এগুলা। আর সবগুলো এখানে সিনার মাংস দিয়ে দিছে, তার জন্য চর্বিটা একটু বেশি। তো আমি এখান থেকে আলাদা করে কিছু মাংস নিয়ে নিয়েছি। সাইডে আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণ কুকিং অয়েল অ্যাড করছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 কাপ। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব, একটু অপেক্ষা করব যাতে একটু পানি শুকিয়ে আসে পেঁয়াজ থেকে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আবার ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু ভাজার জন্য অপেক্ষা করব। এখন আমি এখান থেকে 1 কেজি মাংস নিয়ে ধুয়ে সাইডে আলাদা করে রেখে দিয়েছি যতক্ষণ পানি না ঝরে। তো এবার আমি এই তেলের উপরে দিয়ে দিলাম এই মাংসগুলো। এখানে কোনো পানি নেই, পানি থাকলে ফুটে এসে গায়ের ওপর ছিটকা পড়তো, সেই দিকে লক্ষ্য রাখবেন। ঢেকে দিয়ে চলে গেলাম 10 মিনিট 15 মিনিটের জন্য। আসি দেখে মাংস থেকে যে পানি বের হয়েছে সেই পানিগুলা ভালো করে শুকিয়ে মাংসের যে চর্বিগুলো ছিল ওগুলো থেকে তেল বের হয়ে এই মাংসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এই তেল দিয়ে যদি আপনি এই মাংসটা ভাজতে পারেন তাহলে আপনি পারফেক্ট স্বাদ ও ইয়ামির লুকে মাংসটা খেতে পারবেন। এখানে আমি দিয়ে দিলাম 4টা তেজপাতা, 4টা এলাচ, 4টা দারচিনি। তো আমি গরম মশলা বাসায় মেক করি, ওই মশলাগুলো থেকে আমি 1 চামচ বা 2 চামচ মশলা এখানে আমি অ্যাড করব পরিমাণ মতে। ওগুলো আমার শাহি মশলা করা ছিল। তো আমি আরেকদিন আমার মশলার রেসিপিটা দেখিয়ে দিব। মাংসগুলো খুব সুন্দরভাবে দেখেন তেল উঠে আসা পর্যন্ত আপনাকে এইভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। আপনি লক্ষ্য রাখতে হবে কখন মাংসের উপরে তেল ভেসে আসে। এই চর্বিগুলো থেকে দেখেন মাংসর উপরে তেল যখন চলে আসছে তখন আমি আদার ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে অ্যাড করব, কেননা না হয় তেল ভেসে আসার। এখানে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি, মানে কালো গোলমরিচের গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, আধা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ। এখানে তেলের মধ্যে রেখে আমি ভালোভাবে ভেজে নিব এই মাংসগুলোকে। আবারও আমি এখানে পানি দিলেই কিন্তু মাংসগুলার গ্রেভিটা একটু অন্যরকম চেঞ্জ হয়ে যায়। তো যত সম্ভব ভাজার সময় পানিটা না দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে যতক্ষণ ভাজবেন তেল আবারও উঠে না আসে ওই পরিমাণ। যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন যাই অল্প পরিমাণ কিছু পানি অ্যাড করে দিবেন যতটুকু লাগে। গরুর মাংসতে অনেক পানি লাগে আমরা রান্না করতে গেলে, কিন্তু যদি আপনারা জয়ফল, জয়ত্রী, গোলমরিচ এগুলো যদি ইউজ করা হয় তাহলে ওইসব মাংসতে তেমন পানি দেওয়ার লাগে না। ওই গরম মশলাগুলো থেকেই যে পাওয়ার ওটা দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যায়। আগে আমি সবসময় প্রেশার কুকারে মাংস রান্না করতাম। যখন থেকে আমি এই জয়ফল, জয়ত্রী দিয়ে মাংস রান্না আরম্ভ করছি তখন থেকে আর আমি প্রেশার কুকারে হাত দিই নেই। আমার কাছে আর প্রেশার কুকারের মাংস ভালো লাগে না। আমি এইভাবে রান্না করি, খেতে অনেকটা ইয়ামি লাগে, অনেকটা সুস্বাদু হয়। তারপর থেকেই আমি এভাবে রান্না শুরু করে দিছি। এখন আমি একটু পানি অ্যাড করে দিলাম। আমার মাংসগুলোর কালার দেখতে পারতেছেন, খুব সুন্দর একটা লুক চলে আসছে, কেননা আমি আগে ভালোভাবে মাংস যত ভাজবেন ততই স্বাদ হবে, মজা হবে। তো এবার আমি এখানে দিয়ে দিছি সেই জয়ত্রী জয়ফল গুঁড়ো 1/2 চামচ, 1/3 চামচ বলতে গেলে 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ মতো। এই মশলাগুলো এতটাই পাওয়ারফুল, এগুলো অনেক বেশি ইউজ করা যাবে না, তাতে করে মাংসের স্বাদ নষ্ট হয়ে যাবে, তিতো হয়ে যাবে, আপনি এটা খেতে পারবেন না। তো এই পর্যায়ে আমি ঢেকে দিয়ে চলে গেলাম। মাংসগুলো যতক্ষণ আমার ভাজা না হবে ততক্ষণ আমি আর কোনো আদার্স ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব না। তবে আমি এখানে 2টা আলু নিয়ে নিয়েছি, আমার বেবির আলু খুব লাইক, সেজন্য নতুন আলুগুলো আমি এখানে দিয়ে আবারও চলে আসলাম অফ ক্যামেরায়। আলুগুলা থেকে যে পানি বের হবে বা মাংসের পানি দিয়ে আলুগুলা যতক্ষণ ভালোভাবে ভাজা না হবে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলা মাংসের যে তেল সেটার মধ্যে থেকে ভেজে নিতে হবে। কেননা যদি ভালো করে মাংসের সাথে আলু ভাজা না হয় ওই আলুর ভিতরে মাংসের যে ঝোলের গ্রেভি বা মশলার গ্রেভিগুলো ওগুলো আর আসে না। তা অনেকেই মাংসের সাথে আলু দিতে গেলে চিন্তা হয় যে মাংসটা কেমন হবে। আসলে এভাবে রান্না করে যদি আমরা একবার এভাবে খেতে পারি স্বাদটা তো বেড়ে দ্বিগুণ হবেই, আর বাট মাংসটার যে একটা লুক সেটাও চেঞ্জ হয়ে যাবে।
তো ভালো করে আমি অতক্ষণই ভাজবো, এই মাংস থেকে আবারও তেল উঠে আসা পর্যন্ত আমি এইভাবে করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো, যাতে প্রত্যেকটা আলু মাংসের সমান হয়ে সিদ্ধ হয়ে আমি কুকিং হয় সেই জন্য। তো মোটামুটি আমার তেল চলে আসছে প্রায় মাংসের উপরে, এই পর্যন্তই আমি আরও নাড়ব যতক্ষণ আমার না হয়, মাংসগুলোর সাথে আলুগুলা ভাজা ভাজা না হয় এই তেলের মধ্যে। এভাবে একবার রান্না করে খেলে এই চর্বিযুক্ত মাংস কিভাবে খেতে হয় সেটার স্বাদটা আসলেই বুঝতে পারবেন। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে অপেক্ষা করব। আমি এই মাংসের সাথে 7-8টা রসুন অ্যাড করে দিব, যেহেতু রসুনটা আমাদের অনেক পছন্দ আর এটা তেলালযুক্ত মাংস। এই রসুনে যতগুলা এখানে চর্বিযুক্ত আছে বা তেলযুক্ত আছে, রসুন আমাদের হার্ট ভালো রাখে, কিডনি ভালো রাখে, লিভার ভালো রাখে, আমাদের পেটের গ্যাস অথবা হজম শক্তি এগুলা ক্লিয়ার করে। তো সেই জন্য যদি এরকম চর্বিযুক্ত মাংস রান্না করি আমরা, তাহলে আমরা কয়েকটা রসুন অ্যাড করে দিই। আর ওই রসুন খেলে আর আমাদের হার্টের কোনো প্রবলেম হয় না, এত তেলাল খাবার খেয়েও আমাদের হার্টটা ভালো থাকে। সেই জন্য এখন আমি এখানে 8 থেকে 10টা বা 8টা হবে, এখানে 8টা রসুন আমি অ্যাড করে দিয়ে আরও একটু পানি দিয়ে আমি ঢেকে চলে যাব, যেখানে আমি জয়ফল, জয়ত্রী গুঁড়া অ্যাড করে দিয়েছি, সব গরম মশলা আমার এখানে আছে। আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। আরও 1 গ্লাস পানি আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি ঢেকে দিয়ে চলে যাব। আমার ভিডিওটা যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এরই মাঝে আমার মাংসটা ইয়ামি একটা লুকে কুকিং হয়ে গেছে। তো দেখতেই পারতেছেন আমি একটা বাড়িতে সার্ভ করে দেখিয়ে দিয়েছি। রসুনগুলার কালার যে কি একটা আসছে, না খেলে মিস করবেন। আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে।